আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। শরীরটা খুবই খারাপ ছিল, তাই আসতে পারিনি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিছু রান্নাবান্না নিয়ে আসলাম দুপুরে আয়োজনে। আজকে করব করলা ভাজি, সাথে আছে আরও কিছু তরকারি, যেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তা আমি সবসময় করলা ভাজিতে একটু রসুনটা দিয়ে থাকি। সরি, রসুন না আর কি, এটা হলো শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দেওয়ার কারণ হলো আমার শুকনো মরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে, তার জন্য আর ভাজিতে ব্যবহার করি সবসময়। প্রথমেই একটু শুকনো মরিচ দিয়ে নিলাম এবং শুকনো মরিচটা দেওয়ার পরে এটার মধ্যে আলু দিয়ে করলা ভাজি করব, তো তাই সেটা দিয়ে দিলাম এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, সাথে কাঁচা মরিচ দিয়ে রান্না করলাম। পাশের চুলাতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালোভাবে দেখার উদ্দেশ্যে এবং পাশের চুলাতে আমি আবার এখন বসিয়ে দিলাম। এটা হবে আপনার শিং মাছ ভুনা করব, কারণ আজকে একসাথেই ভিডিওটা আপলোড দেব, কারণ খুবই ব্যস্ততার মধ্যে বা শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই কিছুই করতে পারতেছি না। তো একসাথে ভিডিওটা দিয়ে দিলাম এবং আমি এটাতে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এবং ভেজে নেওয়ার পরে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া ফাঁকি এগুলো একবারে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবং কষানো হয়ে গেলে পানিটা দিয়ে শিং মাছটা আমি পাশের চুলাতে ভেজে নিয়েছিলাম। শিং মাছ ভাজাটা আমি একটু খাই, কাঁচা মাছটা আমার ঘরে অতটা পছন্দ করে না, তাই আমি রান্না করি না। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। এবং আরেক চুলাতে আমি বসাবো এখন একটু বড় মাছের ডিম ভুনা করব ছেলের জন্য। ওটা আমার ছেলে খুবই পছন্দ করে, মাছটা আমি আমার মেয়ে খাবো, আর ওর জন্য ডিম ভুনা করব। এটা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং সাথে আদা, রসুন, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি এগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি ডিমটা বড় ছিল, এটা আমি হাতে একটু মেখে নিয়েছি, মেখে তারপরে এটা এখন কষানোর মধ্যে দিয়ে দেব। কষানো হয়ে গেলে ডিমটাকে কিন্তু খুবই ভাজা ভাজা করতে হবে, কারণ এটাতে পানি থাকলে অতটা স্বাদ লাগবে না এবং মাছের যে একটা গন্ধ সেটা অবশ্যই আসবে। তাই আমি এটাকে ভাজা ভাজা করে নেব ভালো করে মশলা দিয়ে। এখন এটাকে আমি কষাবো এবং একটু ধনিয়া পাতা দেওয়ার কারণ হলো ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি কিন্তু অবশ্যই লাস্টে জিরের ফাঁকিও ব্যবহার করব, যখন এটা নামিয়ে দেব তখন গরম মশলা, জিরা এটার একটু ফাঁকি দিয়ে দেব, কারণ এটার গানটাও খুবই ভালো লাগে। তাই এভাবে আমি রান্না করি। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন।